আমি অর্পিতা। রিসেন্ট প্রত্যেকটা ব্রাইডের মাথায় গাজরা লাগানোটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এই যে আমরা ব্রাইডদের ওপর একটা বোঝা চাপিয়ে দিই না, যে গাজরা নিয়ে আসতে হবে, গাজরা রেডি করতে হবে, মাথায় ফুল লাগানোটা এখন বোধহয় উঠেই যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এই যে পিক ডেটগুলোতে মানে ফুলের দাম এতটাই মারাত্মক লেভেলে থাকে, সেখানে একটা গাজরা রেডি করতে মোটামুটি 1200 থেকে 1500 টাকা, বা কোনো কোনো দোকানে আরও বেশি চার্জেস করছে। বাট আমি বলবো যে আমার যারা ব্রাইড হয় তারা খুবই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, খুবই কষ্ট করে তারা আমাকে বুকিং করে সাজার জন্য। তা আমি তাদেরকে কোনো কোনো রকমই চাই না বেশি পয়সা ওয়েস্ট করাতে। তো সবসময় আমি তাদেরকে বলি, রোজ কিনবে, জিপসি কিনবে, আমি প্রয়োজনে সেইভাবে গাজরার মতন স্টাইল করে হেয়ারে লাগিয়ে দেবো। আমি মানছি গাজরা লাগালে অনেক দেখতে সুন্দর লাগে, কিন্তু টপ মেকআপ আর্টিস্টরা কিন্তু সময় বাঁচানোর জন্যই গাজরা কিনতে বলে, যাতে গাজরাটা খুব সহজেই বেঁধে দেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু লুকটা দেখতেও সুন্দর লাগবে আর সময়ও বেঁচে যাবে। তো আমাদের যেহেতু দিনে একটাকে দুটোর বেশি ব্রাইড থাকে না, সেই জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ব্রাইডদের পয়সা বাঁচাতে, আর কখনোই তাদেরকে অস্বস্তিতে ফেলতে চাই না, কারণ তারা অনেক কষ্ট করে কিন্তু বিয়ের জোগাড়জাত করে, জুয়েলারি বলো, অ্যাক্সেসরিজ বলো, যা কিছু কেনে। তো আমি বলবো, যারা আমার আপকামিং ডেটেও ব্রাইড রয়েছো এবং আমাকে আপকামিং সিজনেও বুকিং করতে চাইছো, তোমাদের কিন্তু কোনো চিন্তা নেই, আমি তোমাদের গাজরা নিতে বলবো না। হ্যাঁ, ট্রেন্ডিং তুমি চাইলে নিতেই পারো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি আমার সময় নষ্ট করে আমি তোমাদের কিন্তু হেয়ারে রিয়েল ফ্লাওয়ার অ্যাড করে দেব, সেই সময় এবং ধৈর্য আমার রয়েছে। তো তোমরা সেই সব নিয়ে কখনোই কিন্তু ভয় পেও না। হ্যাঁ, ট্রেন্ডিং মানছি, বাট সেই ট্রেন্ডিংয়ের মানে প্রচলনের সবাই গাও ভাসাচ্ছে, বাট প্রচণ্ড টাকা খরচ হচ্ছে। রিসেন্ট কালকে 26 তারিখ বিয়ের ডেট ছিল, একটা এইটুকু কুড়ি গোলাপ 40 টাকা 50 টাকা করে বিক্রি হয়েছে, যেটা আমাদের দেখে রীতিমতন মাথা ঘুরে গেছে যে এত কি করে ফুলের দোকানে প্রফিট হতে পারে। প্রফিটের থেকে ছেড়ে দাও, হয়তো ওরা যোগানে দিতে পারছিল না, এখন সবাই মোটামুটি সাজে, সবাই হেয়ার স্টাইল করে, বা কেউ কিছু না করুক অন্তত মাথায় ফুল লাগাতে ভালোবাসে, তো সেখানে কিন্তু একটুখানি প্রবলেমই হয়, ফুলের দোকানদারদেরও দোষ নেই, তো তারাও একটা পিকডেটে ইনকাম করবে। বাট গাজরার ব্যাপারে আমি কিন্তু একদমই পক্ষপাতিত্ব নই, জানি ভালো লাগে, বাট তোমাদের পয়সা খরচ করতে চাই না। সবসময় কিন্তু তোমরা রিয়েল ফ্লাওয়ারই ক্যারি করবে, আমি ঠিক মতো তোমাদের অ্যাডজাস্ট করে সেট করে দেবো, এতে কিন্তু দেখতে ভালো লাগবে। কারণ ভেলের ভেতরে তুমি কী ফুল লাগাচ্ছ, কী গাজরা লাগাচ্ছ, সেটা সামনে থেকে সামান্য দেখা গেলেও পেছন থেকে কিন্তু কোনোটাই খুব একটা বোঝা যায় না। আর আমি কথাগুলো ভুল বললাম কিনা সেটাও জানিও, যদি আমার সাথে তোমরা সহমত হও সেটাও বলো। আর যদি আমার এরকম ছোটোখাটো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা শুধুমাত্র একটা টিপস নয়, মানে এটা আমার মতামত তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার যেটা মনে হয় ইনস্ট্যান্ট আমি তোমাদেরকে বলি। আর আমি জানি এটা অনেকের খারাপ লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো এটা মেনলি কিন্তু বড় মেকআপ আর্টিস্টরা সময় বাঁচানোর জন্যই ক্লায়েন্টের ওপর চাপিয়ে দেয় বার্ডেনটা, এটাই মেন ব্যাপার। চলো, সেটা বাই বাই, নেক্সট আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর ব্রাইডের ভিডিওগুলো কেমন লাগছে জানিও। প্রত্যেকটা ডেটে তো ব্রাইড না থাকলেও মোটামুটি টুকটাক কাজ থাকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেই কাজগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর নতুন নতুন যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাও তাহলে জানিও, চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার। সো চলো, টাটা, বাই বাই।